আর কদিন আগে একটা ভিডিওতে একজন দেখছিলাম ডাবচোর মৌলানা, মানে 17টা ডাবের গাছ ছিল, নারকেল কি জিনিস ওরা বুঝতে পারে না, ডাবেতেই আমি শেষ করে দিতাম। আর আমার কাজ ছিল দিনের বেলায় নয়, রাত 2টোই গাছে তাপতাম, 3টেই শেষ করে। ডাবচোর মৌলানা সে নিজে বলছে আমি ডাব চুরি করেছি। ডাবচোর মৌলানা, আমরা যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর ওপর সালাম পড়ি না, কি গো বলছে ওটা হারাম। জোরে বলুন নওজুবিল্লাহ। বলছে চলবে না, ডাবচোর মৌলানা বলছে ও চলবে না, ও হারাম। চিন্তা করে দেখেছেন কত বড় বড় আলেম, বিশ্ববিখ্যাত আলেম, যিনাকে মুজাদ্দিদুজ্জামান হিন্দুস্তানের বাদ বলেছিলেন, হিন্দুস্তানের আল্লামা বলেছিলেন, হযরত আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই সালাম সম্পর্কে বিভিন্ন দলমতের সঙ্গে বাহাস করেছেন। যত জায়গায় বসেছেন, বসিরহাটে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে আল্লাহ পাক তত জায়গাতে আল্লাহ জয়ী করেছেন। একবার জোরে বলবেন না? কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, 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 আল্লাহু আকবার। চিন্তা করে যত বড় মুখ নয় তত বড় কথা, কি কথা ঠিক না? যত বড় মুখ নয় তত বড় কথা। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন না? এই নাম শুনেছেন? অনেকে হয়তো জিয়ারত করেছেন দিল্লি। ফিরোজ শাহ কোটলা নাম শুনেছেন? ফিরোজ শাহ কোটলা, একটা দিল্লিতে ক্রিকেট স্টেডিয়াম আছে, ফিরোজ শাহ কোটলা। ওর পাশে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো মেহেরুলি। মেহেরুলি, ওই মেহেরুলিতে মাজার শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনারা ভারতবর্ষের জমিনে সর্বপ্রথম হাদিস পাক এনেছিলেন এই উপমহাদেশে, জিনাদের ওসিলায় বাংলার জমিনে নয়, তামাম হিন্দুস্তানের জমিন নয়, এশিয়া মহাদেশে যত দেশের আলেম ওলামা আছে, যাদের ওসিলাতে আল্লাহ পাক এই হাদিসের কিতাব মিলিয়েছে, পড়ে বড় বড় আলেম পেয়েছে, সেই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলছে, বাবা আমি প্রত্যেক বছরে আমার বাড়িতে আমি একটা ঈদে মিলাদুন নবী কায়েম করি। একবার জোরে বলবেন না? উনি নিজে বলছে যে আমার মিলাদুন নবীর জলসায় নবীর আলোচনা, নবীর প্রশংসা, নবীর নিয়ে আলোচনা, সাহাবা নিয়ে আলোচনা করি, মাহফিল চলে। মাহফিল শেষ করবার পর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের শানে একটু সালাম পাঠ করি। আমি যখন ওয়াজের পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর উপর সালাম পাঠ করি, যত সময় আমি আলোচনা করেছি ওই সময় চাইতেও ওই সামান্য দাঁড়িয়ে সালাম পাঠ করাটা আমার কাছে সবচাইতে আনন্দের বিষয় লাগে। একবার জোরে বলবেন না? শুধু তাই নয়, সালাম পড়ার পরে মানাজত করি। মানাজতের আগে কি বলে আপনার কি বলে মানাজত করি, সবরে সানি দোয়া হয়। দোয়ার পরে যত শ্রোতা হয়, যত শ্রোতা আসে, আমি প্রত্যেক শ্রোতার জন্য একটু তাবারুকের ব্যবস্থা করি। একবার জোরে বলবেন না? যাদের ওসিলায় এরা আলেম হলো, যাদের ওসিলায় আজকে তামাম ভারতবর্ষের বড় বড় আলেমগুলো মাথা উঁচু করে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছে, আজকে তাদের কথা ইনকার করে, তাদের কথা এরা কি বাদ দিয়ে কি বলে, এই দাঁড়িয়ে সালাম পড়া, ইয়া নবী সালাম আলাইকা পড়া নাকি হারাম। কে বলছে? কে বলছে? একটা ভালো আলেম হলো মানা যেত, একটা ভালো আলেম হলো কি গো একটু বুঝবার ছিল। বলছে কি একজন ডাবচোর, কি চোর? এই জোরে বলেন কি চোর? ডাবচোর আলেম। ও নিজে বলছে আমি ডাব চুরি করেছি, ডাব চুরি করেছি। বলছে আমি যখন ডাব চুরি করতাম, হ্যাঁ আমি যখন ডাব চুরি করতাম, বলছে ওই গ্রামের লোকেরা কোনোদিন নারকেল দেখেনি। তার মানে কি? মানে ডাব হওয়ার সাথে সাথে চুরি করে খেয়ে ফেলত। ও নিজে বলছে। তাহলে ডাবচোর মৌলানা বলবো না তো কি বলবো? আচ্ছা আপনারা এতগুলো মানুষ বসে আছেন, এটা কি ঈদগার মাঠ? ঈদগার মাঠ, ঈদগার জায়গা মানে কার জায়গা? ওয়াকফে লিল্লাহ। কার জায়গা? আল্লাহর জায়গা, তাই না? আচ্ছা এখানে বসে আপনারা মিথ্যা বলতে পারবেন? জোরে বলে মিথ্যা বলতে পারবেন? আল্লাহকে ভয় করে, আল্লাহর খৌফ করে
নিজের অন্তর থেকে খোদার কসম আপনারা জবাব দেন। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওসিয়াত, তিনার নসিহত, তিনার সিলসিলার উপরে কি কলুপাড়ার কোনো মানুষের সন্দেহ আছে? এই জোরে বলে সন্দেহ আছে? আজকে আমাদের সিলসিলা দেখবেন কিছু বড় বড় আলেম সেজে ঘুরছে আর আমাদের সিলসিলার বিরুদ্ধে বলছে, আর আমাদের সিলসিলার কিছু মাথা মোটা বুদ্ধি মোটা তাদেরকে নিয়ে কি গো দাওয়াত করছে, ওয়াজ করছে। কেন আমাদের সিলসিলাকে আলেম কম পড়ে গেছে নাকি? কথা বলবেন তো, কম পড়ে গেছে? এগুলো একটু বিবেচনা করেন, বুঝতে পেরেছি? হাসাই ভালো। কেন একে ধরে এই বাংলাদেশে ফজা গেলে আসতে পারেন না? ফজা ফজা নাম শুনেন না? কমেডি করে। আবার একজন বাংলাদেশের কমেডিয়ান আছে, একটা বক্তা আছে গো, মাঝে মাঝে দিকে অজও করে, আবার আব্দুল সামাদ নাকি নাম, ওকে নিয়ে আসতে পারেন না? এই আমাদের একে নিয়ে আসবেন রুগা করে, ওই যে ভোটে দাঁড়িয়েছে এমএলএ হয়েছে, কি নাম, কি নাম গো, আমাদের বালি উত্তরপাড়া হুগলি থেকে, কি নামটা বলেন না রে বাবা, বাংলা সিনেমা টিনেমা করে রুগা করে, কি নাম গো ভাষায়, কি নাম, কাঞ্চন না, যাই হোক ওদেরকে নিয়ে আসতে পারেন না? হাসার যখন অত ইচ্ছা অত শখ, এদের কি নিয়ে আসবেন? কত হাসার শখ হাসবেন, কত হাসার শখ এদের নিয়ে এসে হাসবেন। একটা দিনের ওপরে, শরিয়াতের ওপরে, আপনার নবীর ওপরে এত বড় একটা তোহমত, হারাম জিনিসটা হুকুম কার? হারাম। এটা কে বলেছে? আল্লাহ বলেছে হারাম। শরীরের গোশত হারাম, সুদ হারাম, এটা আল্লাহ বলেছে। আর এরা কি গো নবীর ওপর সালাম পড়াটা ডাইরেক্ট বলছে হারাম। আবার একজন ছেলে দেখলাম মোবাইলে ছেড়েছে, যেই হয়ে একটা ছেলে একটা মৌলানাকে ফোন করেছে, এই মৌলানা এই বলেছে এই বলেছে, আপনি কি বলছেন? বলছেন না এটা বলা ঠিক হয়নি, হারাম বলাটা ঠিক হয়নি। তার বাপি আবার বলছে, ও বাপি বলছে না এই বলাটা ঠিক হয়নি। তা আমি আপনাদের কাছে এটাই আমার কথা, কলুপাড়ার মানুষ এগুলো একটু সাবধান হন, একটু সাবধান হন, একটু সাবধান হন। খবরদার খবরদার আমার ভাইয়েরা বাবাজিরা, আপনার আমার দাদা পীরের সিলসিলার মানুষ, মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার মানুষ। সিলসিলা 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 কার? জোরে বলেন সিলসিলা কার? শেষ করবো এবারে, বলেন 12টা 10 বাজতে যাচ্ছে। এই সিলসিলা কার? সবাই একবার বলেন, জোরে বলেন। পিছন থেকে বলছেন দাদা হুজুর আপনারা কি বলেন? ঠিক বলেছে, এই ঠিক বলেছে। সিলসিলা কার? জোরে ভাই ছেলেরা, সিলসিলা কার? দাদা হুজুরের। আর আমি দাদা হুজুরের আওলাদ বলছি, সিলসিলা দাদা হুজুরের নয়, দাদা হুজুরের 14 পুরুষের সিলসিলা নয়। সিলসিলা কার? সিলসিলা হলো আল্লাহ রসুলের সিলসিলা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে আপনার মনের মধ্যে প্রশ্ন রাখতে পারে যে আমরা সারা জীবন শুনে এসেছি দাদা হুজুরের সিলসিলা, আর নুরুল্লাহ সিদ্দিকী আজকে এসে বললো রসুলুল্লাহর সিলসিলা, এটা আবার কি করে হলো? তাহলে এটা আপনাদের মনে একটা খটকা রয়ে যাবে। তাহলে এটা আমাকে কি ভেঙে দেওয়া দরকার আছে না নাই? শুনবেন সিলসিলা। এবারে চলে আসেন সিলসিলাটা কি? এই যে সিলসিলা সিলসিলা বলি, সিলসিলাটা কি? এটা কোন ভাষা? বাংলা, হিন্দি, আরবি, ইংরাজি, উর্দু, ফার্সি, কি ভাষা? সিলসিলাটা হলো ফার্সি ভাষা। লুগাত খুলবেন, ফার্সি লুগাতটা খুলবেন, ফার্সি টু বাংলা, দেখবেন সিলসিলার মানেটা কি আছে। দেখবেন সিলসিলা লেখা আছে, বাংলায় লেখা আছে, দেখবেন শিকল, চেন, পরস্পর, ধাপে ধাপ, সিঁড়ি, একটার পর একটা, পরম্পরা। এই সিলসিলার এতগুলো মানে, যেটা হোক একটা নিতে পারেন বাংলা অর্থ। সিলসিলা ফার্সি বলে, বাংলায় এতগুলো বলে, যেটা হোক একটা নিতে পারবেন। সিলসিলার অর্থ কি হলো? চলে আসেন কি? পরস্পর বা শিকল বা একটার পর একটা বা সিঁড়ি। এই যে সিলসিলা দাদা হুজুরের আমরা বলি, কিন্তু আমি বলছি দাদা হুজুরের নয়। এটা আপনাকে বুঝে যেতে হবে। চলে আসেন আপনার কলুপাড়াতে এই যে হ্যালোজিন লাইট আলো জ্বলছে, আচ্ছা কারেন্ট লাগছে না এমনি জ্বলছে? জোরে বলেন। কারেন্ট লাগছে। আচ্ছা কারেন্টটাতে কি কলুপাড়া হিঙ্গেলগঞ্জ থানায়, হিঙ্গেলগঞ্জ নেজার থানা, নেজার থানা, এটা এই নেজার থানায় কি কোনো জায়গায় কারেন্ট তৈরি হয়? তা জ্বলছে কি করে? জ্বলছে কি করে? তা নিশ্চয় কারেন্ট তৈরি হচ্ছে এক যে কোনো একটা জায়গায়। সেটা কোথায়?
বলছে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে। জ্বলছে কোথায়? কলুপাড়াতে। হচ্ছে কোথায়? হচ্ছে কোথায়? কোলাঘাটে। তাহলে নিশ্চয়ই কারেন্ট ওই জায়গা থেকে ওপর দিয়ে উড়ে উড়ে সেখানে চালাচ্ছে নাকি? তা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা এর আছে। কি আছে? এইখানে আমি ফার্সিতে বলছি সেলসিলার ব্যাপার আছে। এখানে আবার কি সেলসিলা লাগলো? যে হ্যাঁ, এই খুঁটিটাই আলো জ্বলছে, এই খুঁটিটাকে আলো, এই কারেন্টটা দিল কে? বলছে পরের খুঁটিটা দিয়েছে। পরের খুঁটিটাই আলো জ্বলছে, ওকে কারেন্ট আলো দিল কে? বলছে তার পরের খুঁটিটা দিয়েছে। ওকে দিয়েছে কে? বলে তারপরে দিয়েছে। এই রকম করে কলুপাড়া থেকে একটার পর একটা খুঁটিতে হাত দিতে দিতে চলে যান, দেখবেন কোলাঘাট পাওয়ার হাউসে পৌঁছে গেছে। কোলাঘাট পাওয়ার হাউসে। ঠিক আমাদের এই যে তরিকা, এই যে ফুরফুরার নিসবাত, এই যে ফুরফুরার সাজদায়ে তাইয়্যিবা, এই যে সিলসিলা কি করে হলো না? আপনি কলুপাড়ার মানুষ, ফুরফুরা শরীফের যে কোনো একটা পীরজাদার হাতে হাত দিয়েছেন। ওই পীরজাদা যে আলো জ্বালাচ্ছে আপনাকে দিয়ে, ও আলো পেল কোথা? বলছে ফুরফুরা শরীফের 5 হুজুরের যে কোনো একটা পোস্টে হাত দিয়েছে। ফুরফুরার 5টা পোস্টের ভিতরে ওনারা আলো পেল কোথা? বলছে ফুরফুরা শরীফে আর একটা পোস্ট আছে, দাদা হুজুরের হাত ধরে পেয়েছে। দাদা হুজুর পেল কার হাত থেকে? বলছে সুফি ফাতে আলী ওয়াইসি হুজুরের হাত থেকে। ফাতে আলী ওয়াইসি হুজুর পেল কোথা থেকে? বলছে চট্টগ্রাম বাংলাদেশ নূর মোহাম্মদ নিজামপুরীর হাত ধরে। এই নূর মোহাম্মদ নিজামপুরি পেল কোথা থেকে? পরস্পর চলে যায় শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাত ধরে, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির হাত ধরে। পরস্পর পোস্টে হাত দিয়ে চলে যায়। 27 নম্বরে দেখতে পাবেন সালমান ফার্সির হাত ধরে। সালমান ফার্সি পেল কোথা থেকে? বলছে আবু বকরের হাত ধরে। আর আবু বকর পেল কোথা থেকে? বলছে কোলাঘাটে পাওয়ার হাউস সোনার মদিনা আমার রাসূলুল্লাহর নূরের হাত ধরে। একবার জোরে বলবেন না? হ্যাঁ, জোরে বলা যাবে। এইটার নামই হলো সিলসিলা। সিলসিলা কারো বাবা কালীর তৈরি নয়। এই সিলসিলা তৈরির মূল কাণ্ডারি হলেন যিনি পাওয়ার হাউস, তিনি হলেন সোনার মদিনা আমার আপনার আমাদের সকলের রাসূলুল্লাহ। একবার জোরে বলবেন না? মাথায় থাকবে, এটা মাথায় রেখে দেবেন সূত্র। সিলসিলা যদি বলে এই তোরা সিলসিলা পেলি কোথা, আর ফুরফুরা সিলসিলা আমি মানবই বা কেন, তখন সূত্র ধরিয়ে দেবে যে সিলসিলা ফুরফুরা নয়। আমরা সবাই ফুরফুরা, ফুরফুরাকে দিয়ে আমরা আল্লাহর দ্বীন ইসলাম চিনিছি বলে ফুরফুরাকে বুঝাই, কিন্তু ফুরফুরার আগেও আছে, তারও আগে আছে, তারও আগে আছে। কথা বুঝেছেন? মুক্তাসার দোয়া রাখবেন, দোয়া রাখবেন আমার ভাইজানেরা। যাই হোক, একটা ওয়াজ করতে করতে তো আমার পুরো কমপ্লিট করা হলো না। আম্মা জান খাদিজার ওয়াজটা, তাই না? শুনবেন তো নাকি? 12টা 15 বাজে, রাত তো অনেক হয়ে যাচ্ছে। বিরিয়ানি কিন্তু ঠান্ডা হয়ে যাবে বলে দিলাম, খাবেন তো? হ্যাঁ, বিরিয়ানি ঠান্ডা খাবেন তো? শীতকালে ভালো লাগবে। ঘরে গিয়ে কড়াই ফেলে ভালো করে গরম করে নেবেন। কথা বুঝেছেন না? কড়াই ফেলে ভালো করে গরম করে নেবেন। এসেছি যখন একটা দিন মিলেমিশে যে বসেছি, এই মজলিসটা আর পাওয়া যাবে না, কালকে পাওয়া যাবে, আর যাবে না। আল্লাহ যতক্ষণ বসিয়েছে আল্লাহ রহমতের ভিতরে বসেই থাকে। কি বলে? সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, তা আমার প্রশ্ন এটাই যে আল্লাহ নবীর বিবি স্বামীর কাছে আবদার করলেন, স্বামী হিসাবে বিবিকে দিয়ে দিলেন। আর আমরা কলুপাড়ার যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ যে এলাকায় বাস করি, আমরা তো নবীর উম্মত, নবীর পাগল। ওই কবরের ওই যে চাপ তুলোধনা যে করবে প্রথমেই ওই চাপটা আমরা বাঁচবো কি করে? নবী তো নেই, নবীর জামা পাবো কোথা? বলেন, নবী তো নেই, নবী জামা পাবো কোথা? তাহলে আমরা কি পড়ে যাবো? তাহলে কাফন পরে যেতে হবে। এই কাফন তো চিনবে না কবর, পিসাই করবে। জাঁতাই ফেলে কি সরষে যেমন পিসাই করে তেল বের করে, ঘানিতে ফেলে বের করবে, কিচ্ছু করার নেই। তাহলে আমরা বাঁচবো কি করে? কি আমাদের জন্য কি আমার নবী বাঁচার কোনো পথ দেখিয়ে দিয়ে গেছে? রাস্তা দেখিয়েছে? কি দেখিয়েছে বলেন? কি দিয়েছে? জানেন না। কি জানেন? ঘোড়ার ডিম জানেন, ঘোড়ার ডিম জানেন। এই সমস্ত কোনোদিন খোঁজবার চেষ্টা করেছেন? খুঁজছেন কোথায় তাসের আড্ডা আছে, খুঁজছেন কোথা মদের আড্ডা, খুঁজছেন কোথা জুয়ার আড্ডা, খুঁজছেন কোথা কিরাম বোর্ডের আড্ডা, খুঁজছেন কোথা আপনার কি বলে যত নোংরা খারাপ কাজ করার জায়গা, এগুলো খুঁজেছেন? বাঁচবেন কি করে? কবরে যেতে হবে না, হবে না, বাঁচবেন কি করে? থেতলে ফেলবে তো। বললাম না, ওই জাঁতাই পেলে যেমন সর্ষে পেশে
আল্লাহ মাফ করে, ওর থেকে কঠিন পেশাই হবে। রসুল বলছে কবর এত জোর টিপে ধরবে, হাড় হাড্ডি গোস্তগুলো ডুলো করে ফেলবে, বালুর মতো চানলে যেমন হয় চেলে ফেলবে। 3 বার করে করবে, 3 বার। তো বাঁচবেন কি করে? বাঁচার উপায় নবী দেখিয়ে দিয়েছে, কিন্তু আপনারা জানেন না, ঘোড়ার ডিম কিচ্ছু জানেন না। হ্যাঁ হ্যাঁ করছেন, খালি মাথা লাগছেন। হ্যাঁ জানি, কি জানিস বলেন, কি দিয়েছে বলেন, কিচ্ছু জানেন না। বলতে গেলে ভাই অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে খালি কোথা আছে জায়গাটা আপনাদের চিনিয়ে দিই, কথা বুঝেছেন? এর মাঝে অনেক কথা আছে। সাহাবারা যখন যেটা চেয়েছে আল্লাহ নবী দিয়েছে, মিটে গেছে। অন্ধ সাহাবা চোখে দেখতে পায় না, কাঁদে। রসুল বলছে কাঁদো কেন, কাঁদছো কেন? হুজুর আমার মন চাই সবাই আপনাকে দেখে, আমি দেখতে পাই না, আমার মনটা চাই আমি দেখবো। সরে এসো। রসুল্লাহ মুখ থেকে থুতু বের করে দুটো চোখে লাগিয়ে দিলে, বাবা বিসমিল্লাহ বলে চোখ খোলো। যখনই খুলেছে, অন্ধ সাহাবা সর্বপ্রথম আল্লাহ রসুলের চাঁদ মুখটাই দেখতে পেয়েছিলেন। একবার জোরে বলবেন না? এই যে নবী পাক দিয়ে দিলেন শেফা, এই যে ঔষধ, দাওয়া। খাদিজাকে দিলেন দাওয়া, দাওয়া না এটা, ওটা তো একটা দাওয়া, কবরে বাঁচার দাওয়া। হ্যাঁ, এই যে দিলেন থুতু, রসুল্লাহ থুতু মুবারক, এটা তো দাওয়া। আর একজন বসে কাঁদছে, কি হয়েছে হুজুর? কথা বলতে পারি না, ইশারা হাবা হা করছে। এদিকে এসো, একটা খেজুর নিলেন, গালে দিলে, ভালো করে চিবিয়ে থুতু মাখিয়ে দিয়ে গাল থেকে বের করে হাবার গালে ভরে দিলেন, খেয়ে নাও, খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ রসুল বললো, বলো তো বাবা আল্লাহ, বলো আল্লাহ। যখন আল্লাহ নবী বলতে বলেন আল্লাহ, সাহাবা হুজুরের গলাটা আল্লাহ খুলে দিলেন, পরিষ্কার আল্লাহ বলে উঠলেন। একবার জোরে বলবেন না? এই যে দাওয়া, এই যে ঔষধ, আমরা পাবো কোথা? আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে, আবু বকর সিদ্দিকের সাপে কামড়েছে, কাঁদছি, হাও হাও করে, হুজুর মরে গেল, আর বাঁচবো না, জ্বলে গেল, পুড়ে গেল। কোথায় কামড়ে, দেখা কোথায় কামড়েছে? বলছি হুজুর পাখির গোড়ালিতে, সরে এসো, এদিকে এসো। থুতু বের করে লাগিয়ে দিয়েছে, যাও। আবু বকর বলছে লাগানো অপেক্ষা আল্লাহ আমার সব জ্বালা ঠান্ডা করে দিয়েছে। এই যে দাওয়া, আমরা পাবো কোথায়? আমাদেরকে তো নবী দেয়নি, তাহলে আমরা বাঁচবো কি করে? ওই কবরের আযাব থেকে আমরা নাজাত পাবো কি করে? রাস্তা আসেন, চলেন আমরা খুঁজি কোথা পাওয়া যাবে। আল্লাহ নবী কাবা শরীফটাকে 7 বার তওয়াফ করলেন। কবার তওয়াফ করতে হয়? 7 বার। তওয়াফের পরে হুকুম হলো, হুকুম মানে কি? আল্লাহ নবী করেছিলেন কি, মাঝে একটা কুয়া আছে, কুয়াটার নাম হলো আবে জমজম। ওই কুয়াতে এসে পানি খেতে হয়, তারপরে সাফা মারওয়ায় যেতে হয়। এটা তো রাসূলুল্লাহ সুন্নাত, আল্লাহ নবী এই তরিকায় যেতেন। তওয়াফ করে একটা সময় লাগে, তো একটা তওয়াফ করতে যত সময় কমই হোক, বর্তমান আজই যদি যান, যত কমই হোক 15 থেকে 20 মিনিট টাইম লাগবে একটা তওয়াফ করতে। কাবা ঘরটায় ঘুরতে জায়গা বেশি বড় লম্বা নয়, বড় চওড়া নয়, কিন্তু ঠেলাঠেলিতে সময় লাগবে প্রায় 15-20 মিনিট। 7 বার তওয়াফ করতে কম করে 1.5 2 ঘন্টা লেগে যায়। আমি তো গত রমজান মাসে করে এলাম। তো ওকে যাবার পথে আবে জমজম সব পানি, সব শত শত ব্যারেল রাখা আছে, ব্যারেল আর গিলাস, এই তুলবেন, খাবেন, চলে যাবে। সাফা মারো, আবার 7 বার দৌড়তে হবে। কথা বুঝেছেন? কাছেই একদম 2-250 ফুট দূরে, 2-250 ফুট দূরে। তা আল্লাহ নবী ওই করলেন কি, 7 বার তওয়াফ করে কাবা এই আবে জমজম কুয়ার পাশে এসে বললে, বাবা আমাকে একটু পানি খাওয়াও। সাহাবা হুজুর একজন ওই কি বলে একটা পাত্রে করে পানি তুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী পানিটাকে নিয়ে কাবার দিকে তাকালেন, তাকিয়ে 3 বার দাঁড়িয়ে দাঁড়িয়ে পানিটা খেলেন। কবার? 3 বার, 3 ঢোক। ওই দিন থেকে তামাম উম্মতে মুহাম্মাদীদের জন্য ওই আবে জমজমের পানিটা খাওয়া আমার আল্লাহ হালাল করে দিলেন। একবার জোরে বলবেন না? নবী দাঁড়িয়ে খেয়েছে, তোমরাও দাঁড়িয়ে খাও। কিন্তু এই পানিটা খেতে গেলে বসে খেতে হবে। এই পানিটা আপনাকে দাঁড়িয়ে থাকলে বসে পড়তে হবে, দাঁড়িয়ে খাওয়া যাবে না। আর ওই পানিটা হাতে দিলে তা বসে থাকলে দাঁড়িয়ে পড়তে হবে, কারণ নবী দাঁড়িয়ে বসে দাঁড়িয়ে খেয়েছে, আপনাকে দাঁড়াতে হবে। তা আল্লাহ নবী পানিটা খেয়ে কিছুটা পানি কি রয়ে গেছে, সব পানিটা খেলেন না। সাহাবা হুজুরকে বললো, যাও এই পানিটাকে নিয়ে গিয়ে কুয়ার মধ্যে ফেলে দাও। সাহাবা হুজুর ফেলে দিয়েছে। এসে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ আল্লাহ, এই কি বলে রাসূলুল্লাহর এই মারছে ছেলেটাও বদমাশ, মুরব্বির সাথে লাগে। আমার ভাই জানে না বাবাজিরা, তা আল্লাহ নবী কি করলেন, পানিটা দিলেন, যে কুয়ায় ফেলে দিলেন। আর সাহাবা হুজুর এসে চিন্তা করছে, আল্লাহ রাসূলুল্লাহর এঁটো পানিটা কেন ফেললেন? এই কথা বুঝছেন না? একটা গিলাসে পানি খাওয়া মানে, এই যে এক গিলাস পানি আমি খেতে পারলাম না, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা আছে,
এই পানিটা কি ভালো না এঁটো? এঁটো বোঝেন না? ঝুঁটো, ঝুঁটা ঝুঁটা। পানিটা কি ঝুঁটা না ভালো? ঝুঁটো পানি, এঁটো হয়ে গেছে, আমি খেয়েছি। তাই পানিটা কি উচিত জগের মুখটা খুলে আবার ঢেলে দেওয়া, নাকি ঢেলে দেওয়া? তাহলে কি করা? ফেলে দেওয়া। আর সাহাবা হুজুরের মনে তো ওইটাই খটকা যে রাসূলুল্লাহ খেলেন, ফেলে দিতে পারতেন বা আমাদেরকে দিতে পারতেন, তা না করে পানিটা আবার কি করলেন? কুয়াতে ঢেলে দিলেন। নিশ্চয়ের মধ্যে কিছু একটা ব্যাপার আছে। কি ব্যাপার জানতে হবে। হুজুর, আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমাকে বলতে হবে কেন আপনি এরকম করলেন? আল্লাহ নবী মুচকে হেসে ফেললেন, বাবা আমি তো চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা আসা যাওয়া করবে, ওদেরকে একটু বলে দিও এই কুয়ার পানিটা যে খাবে কিয়ামত পর্যন্ত সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝুঁটো পানি খাচ্ছি। একবার জোরে বলবেন না? জোরে বলা যাবে? রাসূলুল্লাহ ঝুঁটো আছে, এঁটো আছে ওতে। আল্লাহ পাকের হাজিরা হজে যা। এই কথাটা কেন নবী বললেন যে 1 বছর পরে যদি তওবার 1 বছর পরে মরে, তাহলে বছরে একবার তওবা করার সময় পায় না? কি কথাটা কি ভুল বলছে নাকি? এই আমার নবী কি ভুল বলেছেন? এই বলেন, আজকে সারা দিনে গুনাহ করেছেন অনেক, তওবা কবার করেছেন? বলেন, সারা দিনে গুনাহ করলেন তো অনেক, তওবা কবার করেছেন? সারা দিনে অন্যায় করেছেন অনেক, তওবা কবার করেছেন? আচ্ছা তওবা করতে কি সময় লাগে? তওবা কি এত বড়? এত বড়? কত বড়? এইটুকুনি, লা হাওলা ওয়ালা কুওয়াতা, হয়ে গেল তওবা। আস্তাগফিরুল্লাহ, হয়ে গেল তওবা। এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা আর না হয় আস্তাগফিরুল্লাহ। এই দুটোর মধ্যে একটা মজবুত করে ধরেন, নিঃশ্বাসে নিঃশ্বাসে পড়েন, কাজে কারবার করতে করতে পড়েন, রাস্তায় হাঁটতে গিয়ে পড়েন, খেতে উঠে বসতে পড়েন। আমার রাসূলুল্লাহ বলছে ও যত বড়ই পাপী হোক না কেন, দুনিয়া জমিন থেকে যদি আসমান পর্যন্ত গুনাহ হয়ে যায়, আমার আল্লাহ ওকে মাফ করে দেবে। একবার জোরে হবে। তাহলে আপনি পড়বেন না কেন? এইটুকুন জিনিস পারবেন না? লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই তো আস্তাগফিরুল্লাহ, এটা পড়তে পারবেন না? রাসূল পাক যাচ্ছেন, মা খাদিজার ঘর পড়ে গেল। হ্যাঁ শুনবেন, এই কি আপনাদের অসুবিধা করছে নাকি? ঘুম পাচ্ছে না তো? 12টা বাজতে যাচ্ছে, দেখবেন দোয়া করার সময় কিন্তু হয়ে যাচ্ছে। তা রাসূল পাক যাচ্ছেন, মা খাদিজার ঘর পড়ে গেছে। তা আল্লাহ নবী সাহাবাদের বলল, বাবা একটু দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি একটু খাদিজার সঙ্গে দেখা করে আসি। যে হুজুর, তাই বলে নবী ঘরে ঢুকে গেল। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে পেয়ে যেন চাঁদের টুকরো পেয়ে গেলেন। একবার জোরে বলবেন না? রাসূলুল্লাহর হাতটা ধরে আদর করে গিয়ে বিছানায় বসিয়ে দিলেন। আল্লাহ নবী বলে, খাদিজা বসো, কেমন আছো, কি করছো, কিভাবে দিন কাটছে বলো। সব সময় তো আসতে পারতেন না, যেহেতু আমার নবী পাকের বিবি আমাদের আম্মাজান বেশ অনেক কয়েকজন, সবার কাছে সময় দিতে হবে, সবসময় আসতে পারতেন না। আল্লাহ নবী বলে, খাদিজা কেমন আছো, কি করছো বলো, খবর কি? আম্মাজান খাদিজা বলি, আর রাসূলুল্লাহ সব রকম কথা সব মিটে গেল। আল্লাহ নবী বলে, আস্তে আস্তে মা খাদিজার কোলের উপরে মাথাটা দিয়ে শুয়ে পড়লেন। শুয়ে পড়েছে মাথার উপরে, শুয়ে শুয়ে নবী কথা বলছেন, আর আম্মাজান খাদিজা বসে বসে কথা বলছে। এই কথা বলতে বলতে না আল্লাহ রসুল দেখছেন খাদিজা বসে বসে নিজের মনে কাঁদছে। আল্লাহ নবী বলেন, খাদিজা এই কাঁদছো কেন, কি হয়েছে তোমার? চুপ করে আছে। কি হয়েছে বলো, কথা বলেন। আল্লাহ নবী বলছে, তোমার কারণটা যদি না বলো, কেন কাঁদছো, তাহলে আমি বুঝবো কি করি? তোমার কারণটা কিছু একটা আছে, নাকি কাঁদছো কেন? আল্লাহ নবী তখন ঠাট্টা করে বললেন, ও নিশ্চয় আমি তাহলে তোমাকে রাগ করেছি। বলছেন, না হুজুর। তাহলে আমি গরিব বলে? বলছেন, না হুজুর। তাহলে কাঁদছো কেন, কাঁদলে কেন বলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর, আমি খাদিজা, আমার একটা কথা মনে পড়ে গিয়েছে। আমি খাদিজা বুড়ি হয়ে গিয়েছি, আমি জানি না কবে মারা যাব, তবে একটা কথা আপনি আমাকে বলেছে, খাদিজা ও খাদিজা, মানুষ মারা যাবার পর ওই মানুষটাকে যখন কবরে দিয়ে যে যার মতো চলে যাবে, কবরে দুই পাশের মাটিটা ওই মানুষটার সঙ্গে
বুকে বুকে মোলাকাত করতে আসবে, কুলাকুলি করতে আসবে, কবরের মাটিটা এত জোরে টিপে ধরবে, মানুষের শরীরে হাড় হাড্ডি গোস্তগুলো ধুলোর মতো বালুর মতো করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজার সেই কথাটা মনে পড়ে গিয়েছে। জানি না আমি কবে মারা যাব, আমি মারা যাবার পরে কবরের এই চাপটা কেমন করে সহ্য করব। আমি খাদিজা ওই চিন্তা করে আমি বসে বসে আমি খাদিজা আমি কাঁদতে আছে। আল্লাহ নবী বললেন, এ খাদিজা চিন্তা করো না, আমার আল্লাহ পাক তোমাকে হেফাজত করবে। আম্মাজান খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বিবি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আপনার কাছে আমার একটা দাবি থাকবে। আল্লাহ নবী বললেন, খাদিজা কি দাবি করতে চাও আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মারা যাবার পর আপনার শরীরে যে জামাটা জুব্বাটা থাকবে, আমি খাদিজাকে ওই জামা জুব্বাটা দিতে হবে, কাফন করে দিতে হবে, ওই অবস্থাতে আমাকে কবর দিতে হবে। আল্লাহ নবী বলে, খাদিজা নিশ্চয়ই নিশ্চয়ই আমার জামাটা তোমার কাফনের জন্য আমি দিয়ে দেবো। ও খাদিজা, তবে একটা কথা আমাকে বলো গো, আমার জুব্বা জামাটা দিয়ে তোমার কাফন করে দিলে এতে তোমারও কি লাভ হবে? আম্মা জান খাদিজা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জুব্বা জামা যদি আমার শরীরে থাকে, ওই অবস্থা যদি আমাকে কবর দেয়া হয়, কিয়ামত পর্যন্ত আমার কবরে আমার আল্লাহ পাক আযাব দেবে না। একবার জোরে হবে না, না নেই দেখবে। আল্লাহ নবী কথা শুনে হেসে ফেললেন, খাদিজা কি বলছো? আমার জুব্বা পরে তুমি কবরে গেলে তোমার কবরে আযাব হবে না? আচ্ছা, আপনারা কি মনে করেন মা খাদিজার কবরে আযাব হবে? কি মনে করেন? নাউযুবিল্লাহ। নবী যদি বাদশা হন, মা খাদিজা হলে বেগম। নবী যদি রাজা হন, মা খাদিজা কি রানী। রাজার স্ত্রী কি হয়? রানী হয়। অর্থাৎ জান্নাতের নবীকে আল্লাহ যে সম্মান দেবে, নবীর পাশে খাদিজাকে সেই সম্মান দেবে। খাদিজার কবরে তাহলে কি মনে করি আযাব হবে? না, তবে একটা ভয়, ভয় যে আমার হবে কি। আমি তো খাদিজা, আমি তো একটা মানুষ, আমি তো নবী নয়, আমি তো একটা মানুষ, তা আমার হবে কি? নবীর যদি বিবি হয়ে তার মনে এত ভয়, এত খৌফ, খৌফে ইলাহি থাকে, আমরা তো কোথায় পড়ে আছি? 7 সমুদ্র 13 নদীর পারে, আমাদের কোনো ঠিকানা আছে? হ্যাঁ কথা বলেন, কোনো ঠিকানা আছে? তাহলে আমাদের কি হবে? আল্লাহ নবী বলে, খাদিজা চিন্তা করো না, যাও আমার জুব্বাই তোমাকে দেবো, তবে একটা কথা বলতে হবে। কি কথা হুজুর? আমার জুব্বাই কি এমন আছে যে তোমার আযাব হবে না? কি আছে এতে? এতে কি আছে যে তোমার আযাব হবে না, কবর ছেড়ে দেবে? ও মেয়েরা, আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা একটা কথা জানি, আপনার শরীরে জুব্বা মানে আপনার ঘামের একটা খুশবু আছে, আপনার শরীরে জুব্বা মানে আপনার জেসমের একটা খুশবু আছে। ওই খুশবুটা নিয়ে যদি আমি খাদিজা কবরে যেতে পারে, ওই খুশবুর ওসিলা করে ওই কবর আমাকে বিয়াদবি করবে না, কবর আমার সঙ্গে জুলুম করবে না। ওই কবরটা আপনার খুশবুর ওসিলায় কবর আমার কাছে আসবে না। আমার আল্লাহ পাক আপনার জেসমের ঘামের ওসিলা করে আমি খাদিজার কবরে কিয়ামত পর্যন্ত আমাকে নাজাত দিয়ে দেবে। নবীর একটা খুশবুর সম্মান আছে না? না, এই কথা বলে না কেন? আমার রাসূলুল্লাহ শরীর মোবারক একটা খুশবু আছে না? নাই। হাদিস পাকে এসেছে যে আল্লাহ রসুল যে রাস্তা দিয়ে যেতে, ওই রাস্তায় 1 সপ্তাহ 7 দিন পর্যন্ত আমার রাসূলুল্লাহ শরীরের ঘ্রাণ পাওয়া যেত। একবার জোরে বলবেন না? রাসূল পাকের শরীরে যে ঘামগুলো জোরে জোরে পড়ে যেত, সাহাবারা পড়তে দিতে না, ধরে নিতেন। কেন? ধরে ধরে একটা পাত্রে জড়ো করে রাখতেন।
বাড়িতে রেখে দিতেন। যখন কোনো অনুষ্ঠান বাড়ি, বিয়ে বাড়ি, আত্মীয় বাড়ি যেতেন, ওই আল্লাহ নবীর ঘাম মুবারকটাকে নিয়ে শরীরে মাখতেন। হাদিস পাকে এসেছে মেসকে আম্বারের চাইতে খুশবু ছিল। একবার জোরে বলবেন না? সবাই তার কাছে জিজ্ঞাসা করতে, এই খুশবু তুই পেলি কোথা? এই এত সুন্দর খুশবু তুই পেলি কোথা? এটা আমার নবী। কি কথা ঠিক না ভুল বলছি? তাই না? আর আমরা আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা সিলসিলার মানুষ, আমরা সেই নবীকে সম্মান করি, ইজ্জত করি, হায়াতুন নবী জানি। কি কথা ঠিক না বলবো? এই জোরে বলে।